রাজধানীর ফিলিং স্টেশনগুলোর জ্বালানি পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, পাম্পে জ্বালানি সংকট আছে কিনা কি বলছেন চালকরা, জানাবেন। আপনি জানেন যে সরকার থেকে কিন্তু যে জ্বালানির যে সংকট নিরসনে যে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, যাতে করে নিরবিচ্ছিন্নভাবে যাতে গ্রাহক পর্যায়ে যাতে তেল সংগ্রহ করতে পারে এবং জ্বালানি তেলগুলো সংগ্রহ করতে পারে তার দৈনন্দিন যে কার্যক্রমগুলো চালানোর জন্য, সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত সরকার কর্তৃক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কিন্তু মাঠ পর্যায়ে তার একটু ভিন্ন চিত্রই দেখতে পাচ্ছি। কিন্তু আমি এখন যে স্থানটিতে আছে পরিবাগের একটি স্টেশন, পূর্বাচলের স্টেশনটি কিন্তু এখন এই স্টেশনে কিন্তু এখন তেল নেই। তা কর্তৃপক্ষরা বলছেন যে তাদের তেল শেষ হয়ে গিয়েছে এবং তারা যেখান থেকে অর্থাৎ পদ্মা ডিপো থেকে তারা তেল সংগ্রহ করা, পদ্মার ডিলার তারা, এবং পদ্মা ডিপো থেকে এখন পর্যন্ত তেল না আসার কারণে কিন্তু গ্রাহক পর্যায়ে তারা তেল সরবরাহ করতে পারছে না। ঠিক তার পাশেই আরেকটি পাম্প রয়েছে, যেটি হচ্ছে পরিবাগী অবস্থিত, যেটি কিনা মেঘনা দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ মেঘনা ডিপো থেকে সরাসরি নিয়ন্ত্রিত হয়। যে সেখানে কিন্তু আমরা সকালবেলা দেখেছি যে বেলা 8টা পরবর্তী সময় কিন্তু যখন তেল তাদের এসেছে এবং তার পরবর্তী সময় কিন্তু ডিপো থেকে যখন তেল আসা হয়েছে তখন কিন্তু এখানে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। এবং এখানে কিন্তু আমরা যারা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কথা বলেছিলাম কর্তৃপক্ষের সাথে, তারা যেটি জানিয়েছেন যে তাদের এখন পর্যন্ত 15,000 লিটার তেল, জ্বালানি তেল অর্থাৎ অকটেন মজুদ রয়েছে এবং যেটি কিন্তু তারা গ্রাহক পর্যায়ে কিন্তু সেই তেল সরবরাহ করে যাচ্ছেন। এবং এই যে কার্যকলাপগুলো কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু মূলত এখানে কিন্তু একজন ট্যাগ অফিসারও নিয়োগ করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সেই ট্যাগ অফিসারের সাথে মূলত আমরা সকাল থেকে কিন্তু যুক্ত ছিলাম, তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন আমাদেরকে যে সার্বিকভাবে কিন্তু এখানকার যে তেল গ্রহীতারা যারা রয়েছেন, যারা জ্বালানি নিতে এসেছেন, তাদেরকে কিন্তু সার্বিকভাবে মনিটরিং করছেন এবং এখানকার যে পাম্পের যে প্রারম্ভিক মজুদ পরিমাণ ছিল এবং কি পরিমাণ তেল দিতে পারবেন গ্রাহক পর্যায়ে, সবকিছু মিলিয়ে কিন্তু তাদের যে মনিটরিং সেল সেটি কিন্তু জোরদার করা হয়েছে পাম্পগুলোতে। এবং তিনি কিন্তু এটাও অবগত রয়েছেন যে তার পাশের পাম্পে এখনো পর্যন্ত তেল আসেনি এবং যার কারণে কিন্তু সেখানেও কিন্তু তেল সরবরাহের যে চিত্র সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। তবে গ্রাহক পর্যায়ে একটি ভোগান্তির চিত্র রয়েছে। তবে সবকিছু মিলিয়ে কিন্তু গ্রাহকরা এখন পর্যন্ত আগের তুলনায় কিন্তু ভালোভাবে তেল সংগ্রহ করতে পারছে। এতটুকুই ছিল জ্বালানি তেলের সর্বশেষ তথ্য রাজধানী থেকে।